যে আপনাদের কি ছিল আমরা 10-20 মিনিট একটু আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, ফারহান রহমান, ফারহান রহমান ভাই, আপনি কাইন্ডলি একটু আনমিউট করবেন, আনমিউট করে বলবেন আপনি কোত্থেকে বলছেন আর আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কি, আর হচ্ছে আপনার আলটিমেটলি টার্গেট কি। ফারহান হোসেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার পিসিতে যদি ইউজ করে থাকেন একদম দেখেন ভিডিওর সাথে একটা মাইক্রোফোন আছে, ওই মাইক্রোফোনটা মিউট হয়ে আছে, এটাকে আনমিউট করলে আপনি কথা বলতে পারবেন। আচ্ছা, হয়তো ওনার প্রবলেম বা কোথাও কোনো ইয়ে আছে। আমি চলে যাচ্ছি মেহেদি হাসান। মেহেদি হাসান, আমি র্যান্ডমলি জিজ্ঞেস করছি। হ্যাঁ, মেহেদি হাসান ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো। আচ্ছা, মোহাম্মদ আমির হোসেন, আপনার মাইক্রোফোনটা অন করা আছে, আপনি বলেন আপনি কোত্থেকে বলছেন আর আপনার প্রিভিয়াস গুড না ব্যাড আপনার এক্সপিরিয়েন্স আছে, একটু 1 মিনিটের মধ্যে যদি বলেন। হ্যালো, জি হৃদয় ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে রাজন, পাচ্ছেন জি সবাই? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আহ, আছি। হ্যাঁ, আমি প্যারিস থেকে। আচ্ছা আমার ট্রেডিং হিস্টোরি হচ্ছে 3-4 ইয়ার্স। আচ্ছা শিওর শর্ট ট্রেডার, বাট আমার বেসিক্যালি এই সাকসেস লস, আচ্ছা বাট বাট প্রফিটটা ধরে রাখতে পারি না আর কি, দিন শেষে লসই হয়। আচ্ছা আচ্ছা তো আচ্ছা মোটামুটি বড় একটা লস আছে। তো এখন আপনার ভিডিওগুলো দেখে আমার খুব ভালো লাগছে যে যেভাবে আপনি ট্রেডটা করেন কনফিডেন্টলি, এবং সাকসেস রেট আমার কাছে মনে হলো খুবই ভালো। জি এই আশা নিয়ে আর কি আপনার এখানে জয়েন হওয়া। আচ্ছা তো আচ্ছা। যাক, আপনি এই আর কি। সুদূর হ্যাঁ, প্যারিস থেকে আপনি আমাদের সাথে জয়েন হয়েছেন, সেই জন্য আমি অনেক কৃতার্থ। এবং আপনার অবশ্যই আমরা চেষ্টা করব, শুধু আপনি কেন, আমি চেষ্টা করব প্রত্যেকে যেন তার লসটাকে অন্তত রিকভার করার সেই অ্যাবিলিটিটা তার হতে পারে, ওইভাবে আমি আপনাদেরকে তৈরি করার চেষ্টা করব। আমি শুরুতে বলে নিচ্ছি, আমি কিন্তু প্রফেশনাল টিচারদের মতো না যে আমি স্ক্রিপ্ট দেখে কথা বলি। আমি আমার মন থেকে আমি কথা বলি এবং আমার যথেষ্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করি যে যতক্ষণ পর্যন্ত আপনারা না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে বুঝিয়েই ছাড়বো। হুম, সো আমি জানি না কতটুকু পারবো, তবে আমি কনফিডেন্ট যে প্রিভিয়াস যে 4টা আমার বেচ শেষ হয়েছে, আশা করি আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হব, ওই কনফিডেন্ট আমার মধ্যে আছে। আর বাকিটা হচ্ছে আপনাদের নিজেকে ওইভাবে তৈরি করতে হবে, আমি যেইভাবে গাইডলাইন দিব সেইভাবে আপনারা নিজেদেরকে তৈরি করতে পারবেন যদি সঠিকভাবে আগাই। আমি এই যে আমি এই বিজনেসটাকে আমাকে প্রথমে রেসপেক্ট করতে হবে। আর এই প্রফেশনের যে রুলসগুলো আছে, এই রুলসগুলো আমাকে মানতে হবে। যেই রুলসটা হচ্ছে, প্রথম যে রুলস, একদম সর্বপ্রথম যে রুলস, সেই রুলসটা হচ্ছে এখানে হার জিত দুইটাই কিন্তু আমাকে মানতে হবে। এই জিনিসটা আমরা যদি কেউ না মানতে পারি, শুধু জিত অর্থাৎ উইনটাকে আমরা মানতে পারি কিন্তু হারটাকে আমরা মানতে পারি না। হার মানে লস ওয়ান কাইন্ড অ্যাজ এ পার্ট অফ বিজনেস, একটা বিজনেসের পার্ট। মানে আমি একটা ট্রেড করে লস করেছি, এটা আমার বিজনেসের পার্ট, ডোন্ট বি বদার। কারণ আমরা বদার হই কেন? বদার হই এই জন্য যে আমি যে ট্রেডটা নিয়েছি আমি জানি না আমি কতটুকু কনফিডেন্ট এই ট্রেডের প্রতি। আর আমরা যখন শিখে ট্রেড নিব, আমি জানি আমি যে ট্রেডটা নিয়েছি এই ট্রেডের আমার কনফিডেন্ট আমার কত বেশি, আমার এটা উইন হওয়ারই কথা। যদি না হয় তাহলে আমার মানতে হবে যেটা অ্যাক্সিডেন্টলি হয়তো ওটিসি মার্কেটের জন্য একটা ফেক ক্যান্ডেল চলে আসছে, বাট আমার 10টার মধ্যে কিন্তু 9টা 8টা উইন হবেই। সো এইটা গেছে, আমার কোনো টেনশন নাই। তখন আপনি জেনে শুনে আপনি ট্রেডটা নেবেন, বুঝে ট্রেডটা নেবেন। আর আমি হুম, যদি হুম, জেনে বুঝে ট্রেড নেই, তাহলে ওই ট্রেডে
আমার কনফিডেন্ট থাকবে 100/100। সেজন্য ভয় আর কাজ করবে না। এই যে আমাদের প্রান্তদা আছে, মিস্টার রূপাই, উনি, দাদা আপনি একটু বলেন তো, আপনি আগের যে ট্রেড করতেন আর এখন ট্রেডের মধ্যে আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করেন। সবাই তো নতুন। আমার কথা আমি কখনোই খারাপ বলবো না, আমার কথা আমি সবসময় ভালো বলবো। আমার কথা আমার স্টুডেন্টরা বলবে, ভালো খারাপ সবসময় আমার স্টুডেন্টরা, আমি অধিকার দিয়েছি বা আমি সবসময় বলি, আমার পিঠ পিছে বলার দরকার নাই, যা বলবেন আমাকে সরাসরি বলবেন, তাইলে আমি আমার ভুলটা ধরতে পারবো। আর যদি আমার পিঠ পিছে বলেন তাহলে আমার খারাপ লাগবে। আপনারা যা বলবেন সরাসরি বলবেন, আর যদি খারাপ বলেন সেটা আমি খুব মানে উইলিংলি গ্রহণ করব, এজন্য যে উনি আমার ভালো চাই বিধায় আমাকে আমার খারাপ দিকটা বলেছে। হয়তো অনেকে ভয়ে আমাকে সেটা বলতে পারে না। আমি গতকালকে যে বাসে করে এসেছি, আমি চান্দিনায় গিয়েছিলাম, চান্দিনা থেকে একটা এয়ার কন্ডিশন বাসে এসেছি তাড়াতাড়ি আসার জন্য। মিয়ামি একটা বাসে। তো যে ড্রাইভারটা, মানে রাস্তা ফাঁকা তারপরে সে ব্রেক করে, রাস্তা ফাঁকা, আমার লাইফে এত খারাপ ড্রাইভার আমি দেখি নাই। হ্যাঁ, হয়তো ওনাকে আজ পর্যন্ত কেউ, যারা স্টাফ আছে অথবা যারা বাস মালিক আছে বা তার সাথে যারা ড্রাইভিং করে, তারা কেউ তাকে বলবে যে আপনার ড্রাইভিংটা ভালো না, এই এই জন্য উনি এখনও নিজেকে শুধরাইতে পারেন না। গাড়ির প্রত্যেকটা মানুষ বিরক্ত হয়ে গেছে ওনার চালানো দেখে। এত বাজে উনি চালায়। হ্যাঁ, এত বেশি সতর্ক থাকা ভালো না। রাস্তার মাঝখানে যদি উনি কোনো গাড়ি না থাকে, উনি যদি ব্রেক করে, পিছনের গাড়িটা তো তাকে লাগাই দিবে, পিছনের গাড়িটা এসে, তাই না? কারণ ওইটা তো ওই স্পিডেই থাকে। যেহেতু এয়ার কন্ডিশন বাস, এগুলার একটু স্পিড থাকে। তো আমি মনে করি, মানে আমি আসার সময় ওনাকে বলে আসছি যে ভাই আপনার গাড়ি চালানো ঠিক আছে, কিন্তু আপনার মনে হয় না আপনি যে সিস্টেমে চালান এই সিস্টেমটা ঠিক, আপনার সিস্টেমটা পরিবর্তন করা উচিত। আপনি আরেকজন ড্রাইভারের সাথে বসে আপনি 2-1 দিন দেখবেন সে কিভাবে চালায়। কারণ আমি ওনার ভালো চাই বিধায় আমি বলে আসছি কথাটা। হ্যাঁ, কারণ এইটা একদম বাজে, আমার লাইফে এত বাজে ড্রাইভার আমি কখনো দেখি নাই। উনি অনেক বেশি সতর্ক থাকা ভালো, এত বেশি সতর্ক থাকা ভালো না। তো এই জন্য আমি কথাটা বললাম যে আমার ভালো যদি কেউ চায় তাহলে আমার খারাপটা আমাকে সরাসরি বলবে, আর যদি আমার ভালো না চায় তাহলে আমার খারাপটা পিঠ পিছে বলবে। ঠিক আছে? যাই হোক, দাদা আপনি কাইন্ডলি একটু আপনার এক্সপিরিয়েন্সটা সবার সাথে বলবেন, শেয়ার করবেন। সবাই তো নতুন, তো ওই হিসেবে আপনার পরিবর্তনটা কেমন আসছে এটা একটু বলবেন, তাহলে ওনারা একটু বুঝতে পারবে। ধন্যবাদ দাদা আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমিও ফার্স্ট অল মানে ট্রেডিং এ এসে অনেক লস করছি। তো আমি অনেক কোর্সও করছি। তো আমি অনেক কোর্স করে এমন দেখা যাচ্ছে অনেক স্ক্যামের শিকার হয়েছি, বা আমি দিন শেষে কোর্স থেকে কিছুই পাইনি। তো আমি তখন দাদার ভিডিও, ওই পুল ব্যাগের ভিডিওটা আমার সামনে আসে, তখন আমি ভিডিওটা দেখি। দেখার পর যেমন আমি ওইটাকে মার্কেটে প্র্যাকটিস করি, and ওটার অনেক সুন্দর একটা রেজাল্ট আসে। আমি অলমোস্ট 300 ট্রেড নিয়েছিলাম, তো কিছু ট্রেড আমার লস দিয়েছিল 10-12টার মতো। তো আমি বিষয়টা দাদাকে জানাই। তখন আবার দেখলাম হঠাৎ করে দাদা কোর্স শুরু করছে, তখন থেকে দাদাকে ফলো করতাম। তো যখন কোর্স শুরু করছে তখন চিন্তা করলাম দাদার একটা কোর্স করি। দাদারা বললাম, দাদা আমি তো কোর্স করতে চাচ্ছি, কিন্তু আমার তো ওরকম ভাই ভিতরে ওরকম একটা কনফিডেন্স আসতেছে না। দাদা বলতেছে সমস্যা নাই, আপনি কোর্স করেন, 2-3টা ক্লাসের পর আপনার ভিতরে কনফিডেন্স এসে পড়বে। আর আজকে দাদার ক্লাস করার পর মানে আমার যে একটা পরিবর্তন, আমি এখন আগে ট্রেড নিতে গেলে আমার বুকের ভিতরে দপদপ দপদপ করতো, কিন্তু এখন একবারে রিল্যাক্সে, একবারে ঠান্ডা মাথায় ট্রেড করি। কোনো সমস্যা নাই, লস হইলেও কোনো সমস্যা নাই, কারণ আমি জানি আমি লসটাকে রিকভার করার মতো ক্ষমতা আমার ভিতরে আছে, আমি করতে পারবো। আমি মার্কেটে অনেক প্র্যাকটিস করছি ভাই, দাদার ক্লাস এক একটা ক্লাস না হইলেও আমি 20 থেকে 25 বার করে দেখছি এক একটা ক্লাস। দাদার প্রত্যেকটা কনসেপ্ট, দাদা যে ক্লাসটা করাইতো ওই ক্লাসটাকে ভালো করে দেখতাম, ওই কনসেপ্টটা বুঝতাম, এখানে কোনো মিস্টেক আছে কিনা এগুলো দেখতাম, যাচাই বাছাই করতাম। করার পরে মার্কেটে প্র্যাকটিস করতাম, অনেক প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস করতে 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 ঈশ্বর কৃপায় দাদার সকল কনসেপ্ট আমার মাথার ভিতরে সেট হয়ে গেছে। আগে যেমন মার্কেটে বসে পুল ব্যাগে প্র্যাকটিস করলে পুল ব্যাগের ট্রেড নিতাম, শুধু পুল ব্যাগ খুঁজতাম। এখন মার্কেটে গেলে 5 মিনিট অন্তর অন্তর আমি এন্ট্রি পেয়ে যাই, আর আমি ট্রেড নিয়ে খুব দ্রুত মার্কেট থেকে বের হয়ে আসতে পারি, আর প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারি আলহামদুলিল্লাহ। তো কনফিডেন্স লেভেলটা মানে এতটা মানে পাওয়ারফুল, দাদার ক্লাস না করলে আসলে বুঝতাম না।
আপনারা দাদার ক্লাসটা করেন, করার পর আপনার ভিতরে যদি কনফিডেন্স বিল্ড না হয় তখন আবার ইনবক্সে এসে একটা গালি দিয়ে যান। আর মানে আপনারা যদি দাদার এই ক্লাসটা, দাদা যা বলবে যা শিখাবে এগুলো যদি ঠিক মতো অনুসরণ করে চলেন, দাদার মতো করে, অন্য কোনো কিছু এটার ভিতরে অ্যাড না করে নিজের মতো করে চলেন, বিলিভ ইট অর নট, আপনাকে আর কখনোই পিছনে ঘুরে তাকানো লাগবে না, আর কোনো কোর্স করা লাগবে না। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম দাদা। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন বিষয়টা হচ্ছে আমি এজন্য প্রথম দিন আপনাদের সাথে এত কথা বলতেছি, কারণ এত কথা বলার আর সুযোগ পাবো না। হ্যাঁ, আর এই যে আপনারা যারা এখানে ক্লাস করছেন, আপনারা নিশ্চয়ই একটা স্বপ্ন নিয়ে আসছেন, বা অনেকে আপনারা লুজার, আমি জানি এখানে 95% মানুষ এখানে লুজার, কারণ লুজার না হলে কেউ শিখতে আসে না। আমি লুজার হওয়ার পরেই আমার টনক নড়েছে যে আমার শিখতে হবে। ঠিক আছে, লুজার হওয়ার পরেই আমি যতবার লুজার হয়েছি ততবার আমি শিখেছি, যতবার লুজার হয়েছি ততবার শিখেছি। আমি যেই সময় শিখেছি ওই সময়ে মানে ইউটিউবে সার্চ দিয়ে আমি মনে হয় না 100টার মধ্যে একটাও ঠিকমতো আমি পেতাম, মানে একটা টিউটোরিয়াল। আমি আরও 10-12 বছর আগের কথা বলছি। তো তখন লুজার হওয়ার কারণটা বেশি ছিল, কারণ তখন আন্তাজি ট্রেড করতাম। হ্যাঁ, মনে হইতো কয়েক বা 6 মাস 1 বছর পরে, আরে আমি তো 6 মাস ধরে ট্রেড করি, আমার অভিজ্ঞতা হয়েছে না, আমি লাইভে ট্রেড করি, আমি জানি না। তো ওইভাবে গুরুত্ব দিতাম না, কিন্তু আমার কাছে মনে হলো যে আমি গত 14 বছরের মধ্যে 7 বছরই করছি, 7 বছরই ছিলাম আমি অন্ধ। আর যা লস হওয়ার আমার এই 7 বছরে শেষ। হ্যাঁ, তারপরে গিয়ে আমার টনক নড়ছে যে না, এইভাবে তো করা যাবে না। এই করাটা আমার মানে মানে ব্যাড ওয়েতে আমি ট্রেড করছি বা শিখছি, আমাকে প্রপার নলেজ নিতে হবে। এইভাবে আস্তে আস্তে করতে 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 পরে আমি ট্রেডের থেকে বেশি আমি অ্যানালাইসিস করতাম, কেন এটা হচ্ছে, কেন এটা হচ্ছে। হ্যাঁ, আর এমনটা না যে এখানে আমি মানে আমার সিস্টেমে আমি ডেভেলপ করছি, এখানে কেউ না কেউ সিস্টেম ডেভেলপ করেছে, সেই ডেভেলপ সিস্টেমটাকে আমি আপডেট করেছি, আমার মতো করে আমি সিস্টেম দাঁড় করিয়েছি, যেখানে 100 আউট অফ মানে 95% আউট অফ 100-এর আপনার কাজ করে। সো সবাইকে আমি বলছি ধৈর্য ধরে আগে ক্লাসগুলো করবেন, কেউ লাইভ ট্রেডে এখন যাবেন না, এটা হচ্ছে আমার হাম্বল রিকোয়েস্ট। লাইভ ট্রেডে কেউ যাবেন না। লাইভ ট্রেডে যদি যান আফটার 3 মান্থস লেটার যাবেন, আফটার 3 মান্থস, কথাটা মনে রাখবেন। আর যদি 3-4টা ক্লাস করার পরে আপনাদের মধ্যে কনফিডেন্ট আসবে, যদি কেউ লাইভ ট্রেডে যান, আপনাদের লস ছাড়া কখনোই লাভ হবে না। সে তার বেস্ট উদাহরণ হচ্ছে আপনি গাড়ির ড্রাইভিং শিখছেন, ড্রাইভিং শিখা মানেই আপনি ভালো ড্রাইভার না, গাড়ি শিখার পরে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যখন আপনি মানে শহরে ভালোভাবে চালাতে পারবেন, আস্তে আস্তে 2-4-6 মাস পরে গিয়ে আপনি ভালো ড্রাইভার হিসেবে পরিচিতি লাভ করবেন। ঠিক সেম এখানে আপনি যখন শিখবেন, শিখার পর আপনাকে মিনিমাম 2 মাস প্র্যাকটিস করতে হবে, আপনার মাথায় বসাতে হবে যে সেকেন্ডের মধ্যে আপনি যে অর্ডারটা নিচ্ছেন, অর্ডারটা কি ভুল ছিল না সঠিক ছিল। ইনস্ট্যান্ট যখন আপনি অর্ডার নিতে পারবেন, যখন দেখবেন 10টার মধ্যে আপনার 9টাই হচ্ছে, 8টাই হচ্ছে, দেন আপনি লাইভ ট্রেডে যাবেন। ঠিক আছে, এই কথাগুলো যদি কেউ মনে রেখে আপনারা ক্লাসগুলো করতে পারেন সামনের দিকে, আপনারা আপনাদের সফলতা মানে আমার মনে হয় না কেউ ঠেকাতে পারবে, এই কথাগুলো যদি আপনারা মনে রাখতে পারেন। তো থ্যাংক ইউ। আমি আর কারোর পরিচিতি নিলাম না। অনেকেই পরিচিতি দিতে শঙ্কিত বোধ করে। হ্যাঁ, অনেকে আমাকে পার্সোনালি বলেছে আমি শুধু ক্লাস করব, কথা বলতে আমাদের লজ্জা লাগে। হ্যাঁ, আমি সেজন্য খুব বেশি একটা কথা বললাম না, আমি আমার কথাগুলাই বললাম। আর ব্যক্তিগতভাবে যদি কেউ 1-2টা কথা বলতে চান, সেই ক্ষেত্রে বলতে পারেন, কারণ ওইটুকু সময় আর আমাদের অন্যান্য ক্লাসে থাকবে না। আর একজন যদি বলতে চান, আর একজন বলতে পারবেন, আল মামুন ভাই। হ্যাঁ, আপনি বলতে পারেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন দাদা? জি জি, শুনতে পাচ্ছি। আমি আল মামুন। আমি মোটামুটি 3 বছরের একটু বেশি সময় ধরে ট্রেডিং জগতে আছি। তো আমি একজন সহকারী শিক্ষক আচ্ছা, স্কুলের। তো প্রচুর সময় পেতাম, ক্লাস টাইম বাদে যতটুকু সময় পেতাম বিকালে সকালে প্রচুর প্র্যাকটিস করেছি। তো
মোটামুটি 3 বছরে এমন একটা লেভেলে এসেছি যে কিছু কিছু একটা দুইটা শিওর শট নিতে পারি, কিন্তু কখনোই হুম। প্রচুর প্রফিট করেছি কিন্তু কখনোই ওটাকে ক্যাশ করতে পারিনি, আচ্ছা আচ্ছা। এবং কখনো কনফিডেন্স লেভেল আসেনি। হুম। মোটামুটি মানে 50%, 50-60 এরকম অ্যাকুরেসি থাকতো, কিন্তু আমি কখনো আহ, বের করতে পারিনি। এটাই আফসোস। এই 3 বছরের বেশি হয়ে গেল, তো অবশেষে আপনার ভিডিও দেখলাম, হুম। কথা শুনলাম, তো এখন মনে হচ্ছে যে না, কিছু হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার কথা শুনে খুব ভালো লাগলো, আপনি এডুকেটেড পারসন। সো আমাদের এখানে আমি যারা যারা উপস্থিত আছেন, যারা প্রত্যেকেই আমি জানি প্রত্যেকেই এডুকেটেড পারসন, ইলিটারেট পারসন কেউ নাই। সো কথা না বোঝার মতো এমন কোনো মানুষ নাই যে আমার কথাটা বুঝতে পারবে না। আমি প্রত্যেকেই